ফুসফুস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। দেখো বলো তো দেখি তোমরা, যে হার্ট কোন দিকে থাকে? হার্ট ডান পাশে থাকে নাকি হার্ট বাম পাশে থাকে? দেখো তোমরা কিন্তু সিনেমায় দেখো যে বুকে হাত দিয়ে শুয়ে পড়তেছে, তখন আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিয়ার, কত কি বলে দেয়, তাই না? কিন্তু বুকে হাত দিলে তো আর হবে না, ডান পাশে হাত দিলে তো আর বুকে আমরা সেটাকে বলবো না হার্ট অ্যাটাক, তাই না? বাম পাশে হাত দিতে হবে, মানে হার্ট কোথায় থাকে? বাম পাশে থাকে। হার্ট কোথায় থাকে? বাম পাশে থাকে। যে কথাটা লিখে দিব সেই কথাটাই তোমরা লিখবা। ডান ফুসফুস হচ্ছে তিন খণ্ড, তিন খণ্ড বা লোব। ডান ফুসফুসের লোব কয়টা? তিনটা। আর বাম ফুসফুসের লোব হচ্ছে দুই খণ্ড বা দুইটা লোব। বুঝছো? তাহলে দেখো ফুসফুস যদি আমরা একটা রাফ আঁকাই, ফুসফুস মোটামুটি কিন্তু ফুসফুস এরকম, ফুসফুস এরকম। ফুসফুসে আবার দেখো ভাগ করি আমরা, তিনটা খণ্ড হয়ে গেল কিন্তু। ডান ফুসফুস কয় খণ্ড হলো বলো? তিনটা খণ্ড। ডান ফুসফুস হচ্ছে এক, দুই, তিন। ডান ফুসফুস হয়ে গেল তিনটা খণ্ড। দেখো এবার আসো বাম ফুসফুস। বাম ফুসফুসটা দেখো একটু তোমরা, বাম ফুসফুসটা হচ্ছে ছোট হয়ে গেছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। বাম ফুসফুসটা দেখো দুই খণ্ড বিশিষ্ট। বাম ফুসফুসটা কয় খণ্ড বিশিষ্ট বলো? দুই খণ্ড বিশিষ্ট। বাম ফুসফুস কয় খণ্ড বিশিষ্ট? দুই খণ্ড বিশিষ্ট। দেখো এইখানে কিন্তু তোমার সেই হাড়টা থাকে। তোমার যে হাড় থাকে কোথায়? এইখানে কিন্তু হাড়। হার্ট যখন আমরা পড়াবো তখন কিন্তু আমরা বলি যে হচ্ছে দুই ফুসফুসের মাঝখানে, আরো কিছু আছে ওগুলো পরে বলবো। হার্ট থাকলে কোথায় থাকে? দুই ফুসফুসের মাঝখানে, তবে বাম দিকে একটু চেপে থাকে, বাম দিকে চেপে থাকে। এই যে বাম দিকে যেহেতু চেপে আছে সেটাকে আমরা বলি কার্ডিয়াক নচ। এটাকে কি বলি? কার্ডিয়াক নচ। যেহেতু বাম দিকে একটু চেপে আছে, বাম দিকে চেপের এই অংশটারে আমরা বলছি কার্ডিয়াক নচ। দুই খণ্ড, এক আর দুই। বাম ফুসফুস দুই খণ্ড, ডান ফুসফুস এক, দুই, তিন, তিন খণ্ড। তোমরাই বলো। দেখো বাম ফুসফুসে কিন্তু একটু জায়গা কমে গেছে হার্টের জন্য, তাহলে ওজন কার বেশি হবে? ওজনটা কার বেশি হবে? ওজন কিন্তু ডান ফুসফুসের ওজন বেশি হবে। তোমরা দেখো তাহলে ডান ফুসফুসের ওজন কত আর বাম ফুসফুসের ওজন? আমাদের 625 গ্রাম, আর এটা হচ্ছে 565 গ্রাম। তাহলে বাম ফুসফুসের ওজন কিন্তু একটু কম, কারণ এখানে হার্ট একটু জায়গা দখল করে ফেলছে, এর জন্য এই জায়গাটা খেয়ে গেছে। আর ডান ফুসফুসের ওজন 625 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি। এবার দেখো ফুসফুসের পর্দা। ফুসফুসের পর্দা দেখো, এখানে ফুসফুসের পর্দা বলার আগে আরেকটা কথা বলে নেই। এই যে তিন খণ্ড পরে আবার 10টা লোবিউল, আর এইটা হচ্ছে 8টা লোবিউল। ঠিক আছে, লোবিউল। দেখো আর্টারি থেকে, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি ওল মানে ছোট ধমনী। তাহলে লোব মানে হচ্ছে বড়, লোবিউল মানে হচ্ছে ছোট। তাহলে ডান ফুসফুস যে তিনটা খণ্ডে বিভক্ত হয়েছিল, সেই তিনটা খণ্ড আবার 10টা লোবিউল বা 10টা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হচ্ছে। বুঝছো ব্যাপারটা? আর বাম ফুসফুস যে দুইটা আমরা সেগমেন্ট ভাগ করেছিলাম বা দুইটা লোবে ভাগ করেছিলাম, সেই দুইটা কিন্তু আবার 8টা অংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে ডান ফুসফুস 10, বাম ফুসফুস 8। মনে থাকবে? গেল। এবার আসো ফুসফুসের আবরণ বা পর্দা। দেখো ফুসফুসকে কিন্তু একটা পর্দা ঘিরে রাখছে, সেই পর্দাটার নাম কি? প্লিউরা। ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণ সুন্দরভাবে বুঝবা। এবার কিন্তু আসল জিনিস, ফুসফুসের আবরণকে আমরা বলছি প্লিউরা। ফুসফুসের আবরণকে আমরা বলছি প্লিউরা। দেখো আমরা যখন মেডিকেলে পরীক্ষা দেই, আমাদের দুই ধরনের পরীক্ষা হয়, একটা হচ্ছে বোনসের উপরে, একটা হচ্ছে ভিসেরার উপরে। আজকে থেকে মুখস্থ করে রাখো, তোমার প্রত্যেকটা অধ্যায়ে লাগবে। ভিসেরা মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ভিসেরা, ভিসেরা মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ভিসেরা মানে হচ্ছে অঙ্গ। তোমরা পরীক্ষায় গুলিয়ে আসো, যাতে না গুলায় সেটা আমি বলে দিচ্ছি, দেখো কি করে না গুলাবে। দেখো ভিসেরা মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। এই যে প্লিউরা আমি বলতেছি, এই যে ফুসফুসের আবরণ, ফুসফুসের আবরণের লেয়ার হচ্ছে দুইটা। ফুসফুসের আবরণের লেয়ার কয়টা? দুইটা। ফুসফুসের আবরণের লেয়ার, প্লিউরাল লেয়ার দুইটা। একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসেরাল। একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। দেখো মনে করো এইটা তোমাদের ফুসফুস। এই যে ফুসফুসের গায়ে লেগে আছে কোনটা?
সেই পর্দাটার নাম বলবো আমরা ভিসেরাল লেয়ার। কারণ ভিসেরা মানে হচ্ছে অঙ্গ, অঙ্গের গায়ে যে লেয়ার থাকবে সেটাকে আমরা বলবো ভিসেরাল লেয়ার, ব্যাপারটা বুঝছো? আর বাইরের লেয়ারটাকে আমরা বলবো প্যারাইটাল লেয়ার। তাহলে ভিসেরাল হচ্ছে বাইরের, ভিসেরাল হচ্ছে ভেতরের, আর প্যারাইটাল হচ্ছে বাইরের, বুঝছো? তাহলে বাইরের লেয়ার কোনটা আর ভিসেরাল লেয়ার? হৃৎপিণ্ডের আবরণকে কি বলে ভাইয়া? হৃৎপিণ্ডের আবরণকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। দেখো কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, কার্ডিয়ামের আবরণকে, পেরিকার্ডিয়ামের আবরণকে বা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে তাহলে কি বলবা? পেরিকার্ডিয়াম। প্রায় সব জায়গায় আমরা আবরণে পেরি ইউজ করি, ফুসফুস একটু আলাদা ব্যাপার স্যাপার, তাই হচ্ছে প্লুরা ইউজ করছে। ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও, যেহেতু তুমি শুনছো হৃৎপিণ্ডের আবরণ কি বলে। হৃৎপিণ্ডের আবরণের স্তর কয়টা তোমরা একটু বলো তো, হৃৎপিণ্ডের আবরণের স্তর কয়টা? ওকে, এটা কিন্তু সবাই ভুল করে পরীক্ষায়, জন্য এটা ধরলাম। এটা সবাই পরীক্ষায় ভুল করে, দিলেই ভুল, কারণ এখানে ছেলেবেলা একটু গোলাই ফেলে, বুঝছেন? কারণ হৃৎপিণ্ডের ওখানে দুটো আলাদা পোর্শন আছে, ছেলেবেলা গোলাই ফেলে। এক কথা মনে রাখো, হৃৎপিণ্ড অধ্যায় পড়বো আমরা এখন। এটা দেখো, ফুসফুসের আবরণকে আমরা বলবো প্লুরা। প্লুরা হচ্ছে দুইটা লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। বাইরের লেয়ারটাকে আমরা বলছি কি? প্যারাইটাল লেয়ার। ভিসেরাল লেয়ারটাকে আমরা বলছি ভিসেরাল লেয়ার। এই দুইটার ভিতরে, এই দুই লেয়ারের মাঝখানে, এই দুই লেয়ারের মাঝখানে কি থাকবে? মাঝখানে হচ্ছে প্লিউরাল ফ্লুইড। দুই লেয়ারের মাঝখানে কি থাকবে? প্লিউরাল ফ্লুইড। বাহ, গুড। তাহলে হৃৎপিণ্ডের আবরণের স্তর হচ্ছে দুইটা। গুড, ভালো অ্যান্সার দিছো। দেখো তাহলে আমি বলতে চাচ্ছি যে দুই ফুসফুস, দুই লেয়ারের মাঝখানে থাকে প্লিউরাল ফ্লুইড। ঠিক আছে? প্লিউরাল ফ্লুইড কি করে? আসলে দুই ফুসফুস, ফুসফুসের এই দুই আবরণ যাতে এক অপরের সাথে ঘষা না খায়, এর জন্য কিন্তু ভিতরে কি দেওয়া হয়েছে? ফ্লুইড দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝছো? ঘষা খালে তো ক্ষয়ে যাবে বা কোনো সমস্যা হতে পারে, এই জন্য কিন্তু কি দেওয়া হয়েছে? ফ্লুইডটা আল্লাহ দিয়ে দিছে। ওকে, এটা আমরা মোটামুটি। মহিলা পুরুষদের ফুসফুসের ওজন কি একই? শোনো, প্রায় একই। এবার প্রত্যেক জনের আলাদা আলাদা হিসাব করতে গেলে তো হবে না। আমরা বইয়ে কোনটা লিখছে? এভারেজ। আমরা বইয়ে কি লিখছি? এভারেজ ভাবে তুলনা করে লিখছি। ঠিক আছে? মহিলাদের একটু ওজন কম থাকে, সবকিছুই আমরা জানি। তো মোটামুটি আমরা এভারেজ করে লিখছি। পুরুষ হচ্ছে ডান ফুসফুস 625, বাম ফুসফুস 565, মোটামুটি এটা আমরা লিখছি। আসলে চিত্রটা হচ্ছে সুন্দর না, তাও একটু দেখো তোমরা। চিত্র একটা এঁকে দিলাম তোমাদের জন্য, মোটামুটি একটা। ওকে, এরকম একটা চিত্র দেখো তোমার বইয়ে দেয়া আছে, সেই চিত্রটাই আমি জাস্ট আঁকাই দিলাম। দেখো ফুসফুসের কালারটা কিন্তু তোমরা এখনো বললে না, ফুসফুসের কালারটা একটু বলবে আমারে। দেখো এটাই হচ্ছে আমাদের সেই ট্রাকিয়া। ভাগ হয়ে গেছিল, এই যে আমরা বলছিলাম এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া কিন্তু ভাগ হয়ে কিসে পরিণত হয়েছে? ব্রঙ্কাসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? ব্রঙ্কাস। সেই ব্রঙ্কাস আবার ছোট ছোট খণ্ড হয়ে ফুসফুসে ঢুকছে যখন, সেটার নাম হয়ে গেছে কি? ব্রঙ্কিওল। সেটার নাম কি? ব্রঙ্কিওল। সেই ব্রঙ্কিওল নিয়েই কিন্তু আমরা আলোচনা করতেছি। সুন্দর এটা দেখো, ব্রঙ্কিওল। দেখো ব্রঙ্কিওল এইখানে শেষ, ব্রঙ্কিওল যেখানে শেষ সেটারে আমরা বলবো প্রান্তীয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল যেখানে শেষ, মেবি হালকা লাল, হালকা লাল না, ঠিকই আছে, লাইনে যাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। চিত্রটা একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমরা বলছি ব্রঙ্কিওল। ফুসফুস হচ্ছে গোলাপি। ফুসফুস কি? গোলাপি। ফুসফুসের আকার হচ্ছে গোলাপি। যাই হোক, দেখো এবার হচ্ছে ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল হয়ে গেছে। দেখো প্রান্ত মানে কি? দেখো প্রান্ত মানে কিন্তু শেষ। তাহলে কিন্তু এই জায়গায় আমাদের শ্বাসতন্ত্র শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানেই কিন্তু শুরু, এখান থেকেই কিন্তু শুরু। ঠিক আছে? এইখান থেকে কিন্তু এতক্ষণ আমরা যা পড়ে আসছি সব পরিবহন অঞ্চল। এতক্ষণ কি পড়ে আসছি আমরা? সব পরিবহন অঞ্চল নিয়ে এতক্ষণ আলোচনা করে আসলাম। এবার কিন্তু শ্বসন অঞ্চল নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো? এই যে প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে এইটা যেটা আসতেছে, এটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এই কিন্তু আমাদের সেই শ্বসন ব্রঙ্কিওল। ব্যাপারটা বুঝছো? প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে দেখো শ্বসন ব্রঙ্কিওল, এর পরে দেখো এই আমাদের সেই অ্যালভিওলাস। অ্যালভিওলাস, ঠিক আছে? অ্যালভিওলাসটাই হচ্ছে মেইনলি ফুসফুসের গঠনকারী একক, গঠন ও কার্যকারী একক। ফুসফুসের গঠন ও কার্যকারী একক তাহলে কি? অ্যালভিওলাস।
ফুসফুসের গঠন ও কার্যকরী একক কি বলো? অ্যালভিওলাস। অ্যালভিওলাস নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমি কিন্তু একটু তোমাদের দেখাতে চাচ্ছি, ঠিক এই চিত্রটা একটু দেখো তোমরা। এই যে দেখো, এটা হচ্ছে অ্যালভিওলার নালী। এটা কি? অ্যালভিওলার নালী। দেখো এইটা যে একটা থলির মতো অংশ গঠন করছে না, এর দেখো অ্যালভিওলার নালী। এটাকে আমরা বলি অন্ট্রাম বা অ্যান্ট্রাম। আমি কিন্তু বাতাস কিভাবে যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বাতাস কিভাবে যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যালভিওলার নালী গেল, এটা হচ্ছে অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি। আর এইটা কিন্তু সেই অ্যালভিওলাস। সর্বশেষে কি আছে? অ্যালভিওলাস। বুঝছো? তাহলে তোমরা একটা চিত্রটা একটু দেখো। আমি কিন্তু ফুল গাছ আঁকাইছি, একটা কি আঁকাইছি, সম্পূর্ণ কিন্তু একটা গাছই আঁকাই দিচ্ছি আমি, তাই না? তাহলে এই গাছটাই কিন্তু তোমার বইয়ে দেয়া আছে, নাম দেয়া আছে শ্বসন বৃক্ষ। এই গাছটার নাম কি বলো? শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষ। দেখো একটা উল্টানো গাছ। তাহলে দেখো প্রথমে আছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল তোমার ফুসফুসের ভিতরে গেছে, ফুসফুসের ভিতরে গিয়ে কি প্রাইমারি ব্রঙ্কিওল, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কিওল হয়ে গেছে, ঠিক আছে? তারপরে টারশিয়ারি। আসলে অনেক কিছু ভাগ আছে, আমরা মোটামুটি একটা ধারণা নেই। দেখো ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপরে শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলাস হয়ে গেছে, ঠিক আছে? আর সোজা যেটা আসছে অ্যালভিওলার নালী, অ্যান্ট্রাম, অ্যালভিওলার থলি আর অ্যালভিওলাস। এই সিরিয়ালে কিন্তু তোমার বাতাসটা প্রবেশ করছে। দেখতে ফুল উল্টানো গাছ, দেখতে ফুল উল্টানো গাছ। এই উল্টানো গাছ আকৃতির ফুসফুস বা হচ্ছে তুমি উল্টানো গাছ আকৃতির বায়ু পরিবহন অঞ্চল বা শ্বসন অঞ্চলকে আমরা কি বলতেছি? শ্বসন বৃক্ষ। কি বলছি? শ্বসন। দেখো প্রথমে আসে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস। প্রাইমারি, সেকেন্ডারি, সেগমেন্টাল। এই যে ব্রঙ্কাস আমি বলতেছি তোমার দেহের ভিতরে বা তোমার এর ভিতরে প্রবেশ করতেছে, তোমার লাঙের ভিতরে প্রবেশ করতেছে। সামনে চিত্র আছে দেখাবো। লাঙের ভিতরে প্রবেশ করতেছে, সেটা কিভাবে দেখো? প্রাইমারি, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। বলো সেকেন্ডারি ব্রঙ্কাস কিন্তু ডান ফুসফুসে তিনটা অংশ ভাগ হয়ে গেছে। ডানে কয়টা? ডানে তিনটা, বামে দুইটা। বাম দিকে প্রায় সব দুইটাই করে থাকে, ঠিক আছে? তাহলে ডানে তিনটা, বামে দুইটা, ঠিক আছে? এরপরে দেখো সেগমেন্টাল, এরপর আছে ব্রঙ্কিওল। এই যে সিরিয়াল ওয়াইজ যাচ্ছে আমাদের কিন্তু ব্রঙ্কিওল। তোমরা কি ব্যাপারটা বুঝছো? শ্বসন বৃক্ষ কাকে বলে এটা কিন্তু ক দাগে পড়বে বা খ দাগে পড়বে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। ব্রঙ্কিওল, তারপরে প্রান্তীয় ব্রঙ্কিওল, এটা যেটা আমি আঁকালাম ব্রঙ্কিওল। তারপরে দেখো ব্রঙ্কিওলের পরে কি আছে? দেখো ব্রঙ্কিওলের পরে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপরে দেখো শ্বসন ব্রঙ্কিওল। বুঝতে পারছো? ব্রঙ্কিওল পর্যন্ত আমি লিখে দিলাম, বাকি দুটো হচ্ছে এটা প্রান্তীয় ব্রঙ্কিওল আর শ্বসন ব্রঙ্কিওল। মোটামুটি কিন্তু এটা আমাদের শ্বসন বৃক্ষ ছিল। শ্বসন বৃক্ষ আমাদের পড়া শেষ। এবার তোমরা এটা একটু দেখো, তোমরা এই প্রশ্নটার উত্তর দাও। এটা হচ্ছে ঢাকা বোর্ড 17 সালে পড়ছে। এই পড়া আর লোবিউলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লোব আর লোবিউল। বলো বাম ফুসফুসের লোবিউলের সংখ্যা কয়টা? লোব আর লোবিউল। তোমরা একটু কমেন্ট করে জানাবা যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। বাম ফুসফুসের লোবিউলে প্রায় সব শেষ করে ফেলছি আমরা। জাস্ট আজকে অ্যানাটমিটা নিয়ে আলোচনা করব, বাকি আমরা ফিজিওলজি আর ক্লিনিক্যাল বাকি ক্লাসগুলোতে আলোচনা করব। ওকে? তাহলে দেখো উত্তর দিয়েছে এ, নীলু উত্তর দিয়েছে এ। ওকে? সো বাম ফুসফুসের লোবিউলের সংখ্যা বলতে চাচ্ছ তুমি 8টা, তাই তো? ঠিকই আছে 8টা। তাহলে বলো লোবের সংখ্যা কয়টা, এটা একটু বলে দাও। লোবের সংখ্যা কয়টা একটু বলো। বাম ফুসফুসের লোবের সংখ্যা কয়টা? বাম ফুসফুসের লোবের সংখ্যা কয়টা? তাহলে বাম ফুসফুসের লোবিউলের সংখ্যা হচ্ছে 8টা আর লোবের সংখ্যা হচ্ছে 2টা। কয়টা? 2টা। ডান ফুসফুসে কি হবে? এটা কি বাম? ডান ফুসফুসে কি হবে? ডান ফুসফুসে কিন্তু লোব আছে 3টা আর লোবিউল 10টা। ওকে? পরে দেখো ফুসফুসের দ্বিস্তরী আবরণের ভিতরের পর্দার নাম কি?
এটা কিন্তু আজমল স্যারে পড়ছে। বলো এ। সব কি উত্তর আমি এ দিয়ে রাখছি নাকি? গতদিন ক্লাসে আমার সব উত্তর হয়ে গেছিল বি, আজকের ক্লাসে সব উত্তর হয়ে যাচ্ছে এ। যাই হোক, তাহলে ভিসেরাল প্লিউরা আমি আরেকবার তোমাদের একটু ক্লিয়ার করি। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরা। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরা। প্লিউরার হচ্ছে দুইটা লেয়ার, ভিসেরাল লেয়ার, প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল হচ্ছে বাইরের লেয়ার, ভিসেরাল হচ্ছে ভিতরের লেয়ার। যদি পরীক্ষায় পড়ে যে ফুসফুসকে ঘিরে রাখে কোন লেয়ার, ফুসফুসকে জড়িয়ে রাখে কোন লেয়ার, কোন লেয়ার উত্তর দিবা? এই যে এই ভিসেরাল লেয়ার, ভিতরের লেয়ার। বুঝতে পারছো?